লালগোলা স্টেশন থেকে শিয়ালদা যাবেন, তো শিয়ালদা যাওয়ার পথে বহরমপুর যেমনই যাবেন, কাছাকাছি কাশিমবাজার যখন যান তখন অত্যন্ত ভিড় হয়ে যায়, হয় না? অনেক ভিড়, এত ভিড় হয় যে হাতে কড়াটা ধরে রাখার জায়গা পাওয়া যায় না, পা রাখার জায়গা নেই। এমন তো অবস্থায় যদি জোহর রক্ত হয়ে যায়, এমন তো অবস্থায় যদি আসর রক্ত হয়ে যায়, এমন তো অবস্থায় যদি মাগরিব রক্ত হয়ে যায়, যে কোনো রক্ত হতে পারে, হোক না কেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন! অন্যান্য ওলামা কেরামগণ বলেছেন ওযু করে সালাত আদায় করতে হয়। ট্রেনের উপরে লোকাল ট্রেন, পানির ব্যবস্থা নেই, কেমনে ওযু করব? জি, এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে পরামর্শ দিয়ে কথা বলেছি, ট্রেনের উপরে যদি পানি না পান তো মাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঢেল, যেটাকে আপনারা মাটি বলেন, আমরা মাটি বলে জানি, মাটি নিয়ে ব্যাগে রাখার চেষ্টা করেন। শতদিন বক্তব্যের মাঝে বলেছি, কাছে যদি মাটি থাকে, পানি না থাকলে তাই আমাদের সালাত আদায় করতে হয়। আব্দুল করিম সাহেব, আপনার কথা ভুলে গিয়ে মাটিও নিয়ে যেতে পারিনি, মাটি নিয়ে যায়নি সেদিন শিয়ালদা যাওয়ার পথে। এখন কি করব? এখন বিনা অজুতে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম ভাই, ওই যে কাপড়টা পরে কলকাতা যাচ্ছি, ওই কাপড়টাতে আমার ছেলে যাওয়ার সময় পেচ্ছাপ করে দিয়েছিল, এখন কি করব? ওই যে আপনার ছেলে আপনার মেয়ে পেচ্ছাপ করেছিল কাপড়টাতে, ওই পেচ্ছাপ লাগা কাপড়টা পরেই নামাজ পড়তে হবে, ওই পায়খানা লাগা কাপড়টা পরেই নামাজ পড়তে হবে। যদি আর কোনো কাপড়ই না থাকে, ওই কাপড় দিয়ে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সালাত মানুষের কোনো সুবিধা অসুবিধা বলছেন, আপনি কোন অবস্থাতে আছেন এটা তার দেখার বিষয় নেই। ট্রেনের উপরে থাকুন, প্লেনের উপরে থাকুন, আপনাদের মাঠে ঘাটে কাজ করুন না, গরুর গাড়ির উপরে থাকুন না কেন, যে যেখানে থাকুক না কেন, সালাত জরুরি। যতক্ষণ নিজেকে মুসলমান পরিচয় দিবেন, কথা বুঝতে পারছেন কি? যতক্ষণ নিজেকে মুসলমানের বাচ্চা, মুসলমান পরিচয় দিবেন, ততক্ষণ পর্যন্ত সালাত জরুরি। অন্যান্য ইবাদত মানুষের সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, কিন্তু সালাত এমন একটা ইবাদত মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আব্দুল করিম ভাই, অন্যান্য ইবাদত